হ্যালো বন্ধুরা, চলো আজকে দেখতে যাব ডিবিসির জল যে ছেড়েছে সেটাই দেখতে যাচ্ছি। আর আমি পুরোটাই তোমাদের জন্য ক্যামেরা বন্দি করেছি, যে শুধু আমি দেখব, বন্ধুরা দেখবে না। তো চলো দেখা যাক। তো পরিবেশটা খুব সুন্দর ছিল, এই সবে 3 দিন বৃষ্টি কাটিয়ে ওঠা। তো আজকে এই দেখো কীরকম জল সব ছাড়ছে। দেখো মনে হয় এবছর পুজো যে কী হবে। অনেক জায়গায় অনেক ডিবিসি অনেক জল ছাড়ছে, অনেক নদী প্রায় কানায় কানায় চলে এসেছে, অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে। তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানেও একটা জায়গা, পুরুলিয়ার একটা জায়গা। দেখো কত জল ছাড়ছে এখানে, এগুলো সবই প্রায় দেখবে ভেসে যাবে জলে। আর এখানে আরেকটা আশ্চর্য জিনিস দেখো, এই খতরনাক যে এত জল ছাড়ছে চারিদিকে, দেখো এর মধ্যে মৎস্যজীবীরা তাদের কিভাবে মাছ ধরছে, মানে যখন তখন তারা জলের তলে ভেসে যেতে পারে। তো সেটাই আমি ক্যামেরাবন্দি করেছি, এরপরেই তোমরা দেখতে পাবে। শুধু জলের ফোর্সটা দেখো কি অবস্থা, কী হারে জল আছে। এই দেখো এখানে মৎস্যজীবী কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে দেখো এরা মাছ ধরছে। কত বা পয়সা হবে এই মাছ বিক্রি করে, তবু দেখো এদের জীবনকে কীরকম বাজি রেখে এরা মাছ ধরছে। এখানে যে জলের ফোর্স, যে তোর যখন তখন কিন্তু এরা ভেসে গিয়ে পাথরে ধাক্কা লাগতে পারে। দেখো কীভাবে মাছ ধরছে। আরও কাছ থেকে আমি আরেকটা ভিডিও করেছি, ঘরে যেতে দেখতে পাবে এটা। দেখো কীভাবে মাছ ধরছে, এই জলের ফোর্স, এই তো দেখো এই মৎস্যজীবীটার অবস্থা দেখো। দেখো জলের তোড়ের মধ্যে দেখো কী পরিমাণে জলের ফোর্স। দেখো কীভাবে মাছ হচ্ছে, এই মৎস্যজীবীটার অবস্থা দেখো। একটা একটা করে জল পেরিয়ে যাবে, যখন তখন কিন্তু পা ওদের হলকে যেতে পারে। তবু প্রাণের উপর বাজি রেখে দেখো শুধু মাছ ধরার জন্য। ক্যামেরাতে কিন্তু এত বোঝা যাচ্ছে না, এত স্পিডে জল পড়ছে, মানে এটা সামনে থেকে না দেখলে কিন্তু বোঝা যায় না কীভাবে মাছ ধরছে। দেখো আমি জানি না এতে কত ওর মাছ উঠেছে, কিন্তু দেখো কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে মাছ ধরছে। এই জলগুলো যে কত ফোর্সে জলগুলো পড়ছে, মানে তোমার ধারণা করতে পারবে না সামনে থেকে না দেখলে। তো এদেরকে ঈশ্বর মঙ্গল করুক, রক্ষা করুক। কেমন লাগলে অবশ্যই